অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যাবে রূপা মরিয়া হয়ে আছে বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য। তাই ফান্টুসের ঘর থেকে বরাবরই বেরিয়ে যাচ্ছে সে। ফান্টুস হাজার ধমক দিয়ে কাজে আসেনি। রূপার মন বলছে আশ্রমে যে মহিলাকে ঘুমিয়ে থাকতে দেখছিল সে তার মা ছাড়া আর কেউ নয়, কারণ সেখানে তার মায়ের গন্ধ পেয়েছে। পরের দিনই সেই এলাকায় ফের বন্যা আসে। দীপা যে আশ্রমে ছিল সেই আশ্রম ভেসে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। তড়িঘড়ি করে আশ্রমের লোকেরা দীপাকে নিয়ে চলে যায় পাশের গ্রামের আশ্রমে। আরো একবার রূপা ও দীপা একে অপরের কাজ ছাড়া। এদিকে মাকে খুঁজতে বন্যার মধ্যে বরাবরই বেরিয়ে পড়ছে ছোট্ট রূপা। এইরকমই একবার বেরিয়ে রূপা দেখে ফান্টুসকে মারছে দুজন দুষ্টু লোক। এরাই আগের রাতে রূপাকে ধরতে এসেছিল। অভাবের তাড়নায় চুরি ডাকাত শুরু করছে তারা। রূপাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে তারা। ফান্টুসকে মারতে মারতে বরাবরই খাবার আর রূপাকে চাইছিল তারা। রূপা ইট ছুঁয়ে ফান্টুসকে প্রাণে বাঁচায়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার হয় ফান্টুস। তার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। ছোট্ট রূপা নিজের ফ্রকের কাপড় ছিঁড়ে ফান্টুসের মাথায় জড়িয়ে দেয়। তারপর অপেক্ষা করতে থাকে কখন জ্ঞান ফিরবে। একা ছাড়াই যাবে না কোনো মতে, কারণ ফান্টুস গুন্ডা হলে মানুষের কথা ভাবে, মানুষের ভালোর জন্য অনেক কাজ করে। তবে এবার কি রূপাকে মেনে নেবে ফান্টুস? ছোট্ট মেয়ের ওপর স্নেহের উদ্রেক হবে তার? উত্তর মিলবে ধারাবাহিকের আসন্নে পড়বে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।